আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। গত পর্বে আমি স্টোরি ক্রিয়েট করা শিখিয়েছিলাম, কিন্তু মাঝখানে একটুখানি প্রবলেম হয়েছিল। তো এজন্য আমি গত পর্বটি কেটে দিয়েছি, তারপর আবার দ্বিতীয় পর্ব শুরু করছি। তো আপনারা যারা গত পর্ব ওটুকু দেখে আসছেন, তো আপনারা ওটুকু দেখে নেবেন। আর যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনের ব্রাউজারে। তো স্টোরি ক্রিয়েট করার পরে আপনাদের কিন্তু এমন একটি ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এমন একটি ইন্টারফেস হবে, এটাই কিন্তু আপনাদের হোম পেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোম পেজ। এখানে অ্যাড প্রোডাক্ট অ্যাড করতে হবে, অনেক কিছু অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে অ্যাড করব। তো আমরা এই ফার্স্ট অফ অল যে কাজটি করব, আমরা এই যে বাম পাশে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, এই মেনুগুলোর সাথে আমরা পরিচিত হবে, ঠিক আছে? তো এটা হোম মেনু। হোম মেনু পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড প্রোডাক্ট, কাস্টমাইজ থিম। আপনারা যদি কোনো থিমে যান যেখানে কাস্টমাইজ করা, তো আমি এটা একটা থিম দেখাই। তো এটাই দেখাই, যে কোনো একটি ওয়েবসাইট আমি ঢুকি। এই যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা থিম, ঠিক আছে? আর সোমবার 19শে পৌষ 3 জানুয়ারি 2022। তো এটা কিন্তু কারেন্ট ডেট। এটা এটা একটা থিম। তো সরি, এটা ভুল হয়ে গেছে। তো আমি আজকের ডেট.com এ আমি শপিং সেন্টারে ঢুকি। শপিং সেন্টারে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন যে এইখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে থিমটি আছে না, এই থিমগুলা, এটা কিন্তু থিম, ঠিক আছে? এই যে এইখানে কিন্তু যে আমরা থিমটি কাস্টমাইজ করব, এই থিমটা কিন্তু এখানে দেয়া আছে। তো এখানে এক একজনের এক একটা থিম থাকে। তো আমরা একটি থিম দিয়ে কাস্টমাইজ করব, ঠিক আছে? আমরা এমন একটি ইন্টারফেস শো করবে যেখানে দিতে পারছেন বাংলাদেশি, তো তাই বাংলা লেখা। তো আমরাও করবো, যেহেতু ক্লায়েন্টের জন্য করব। ক্লায়েন্ট তো অবশ্যই বাইরের হয়। বাংলাদেশে অনেকে কিন্তু এখন ড্রপ শিপিং শুরু করে দিয়েছে, তারা কিন্তু ড্রপ শিপিং করছে। তো আমি এটা ক্লোজ করে দিই, আমরা আস্তে আস্তে পরের টপিকে যাই। পরের টপিক এটা অর্ডার, ঠিক আছে? অর্ডার পেজ। এখানে অর্ডার, যদি ক্রেক্ট অর্ডার, যদি কোনো অর্ডার মানে ম্যানুয়ালি হয়ে থাকে, ম্যানুয়ালি বলতে সরি, কোন অর্ডার যদি ম্যানুয়ালি হয়ে থাকে তাহলে কিন্তু এটা এখানে আপনার নিজে নিজে অর্ডারটি নিয়ে নিতে পারবে, ঠিক আছে? এই যে এখানে দেখতে পারেন ড্রাফট, মানে অনেকে কিন্তু অর্ডার দেওয়ার পরে কিছু সময় ড্রাফটে থাকে, মানে প্রসেসিং করে। এখানে আপনারা যদি ডেলিভারি না হওয়া পর্যন্ত এটা ড্রাফটে থেকে যাবে, ঠিক আছে? এই যে এখানে অডিয়েন্স চেক আউট, অডিয়েন্স না, এখানে চেক আউটে আপনারা দেখতে পারবেন কত তারিখে কতটি সেল হয়েছে এবং টোটাল একটি হিসাব কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এরপর আসি প্রোডাক্ট মেনু। প্রোডাক্ট মেনু, এখানে কোনো প্রোডাক্ট অ্যাড নাই, এই জন্য প্রোডাক্ট এটা দেখা যাচ্ছে না। আমরা পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখবো প্র্যাকটিক্যালি ভাবে। তো এবার আসি ইনভেন্টরি। ইনভেন্টরি গো টু প্রোডাক্ট। এখানে যদি আমি গো টু প্রোডাক্ট, আমার থেকে যদি প্রোডাক্ট নাই, এই ইনভেন্টরি এখানে কিন্তু অনেক প্রোডাক্ট সিরিয়াল বাই সিরিয়াল আপলোড করা হবে, ঠিক আছে? ট্রান্সফার, আপনারা হয়তো অনেকেই কিন্তু দারাজ থেকে কিংবা অনলাইন শপিং করে থাকবেন, ঠিক আছে? অনলাইন শপিং যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জানার কথা যে আপনাদের অর্ডারটা কিন্তু ফুল দারাজ থেকে আসে না। আপনারা যেই লোকেশনে আছেন ওই লোকেশনে যদি কোনো দোকান থেকে থাকে তাহলে কিন্তু অর্ডারটা ফার্স্ট অফ অল ওই দোকানে আসবে, ওই দোকান থেকে গিয়ে আপনাকে ডেলিভারি করা হবে। আপনারা তো অবশ্যই এই বিষয়টি জানেন। তো এটা জানা থাকলে এখন নেই, এটা এখানে ট্রান্সফার করে দিতে পারবেন আপনি। এখানে সারা বিশ্বে, মানে সারা বাংলাদেশ যদি আপনি করেন না, যেহেতু এটা ইন্টারন্যাশনাল, তো আপনি যদি বাইরের দেশে দিতে পারেন, আপনি শিপিং টিপিং করতে পারেন, তাহলে বাইরের দেশে দিবেন। আর যদি শুধু বাংলাদেশের জন্য করেন, সারা বাংলাদেশে কিন্তু আপনাদের যদি কোনো সেন্টার থাকে কাছে থাকে তাহলে কিন্তু ওইটা দিয়ে দিতে পারবেন। তো এরপর আসি কালেকশন। তো এখানে আমি বোঝাই কালেকশনটা কি। তো আবার চলে যাই আমরা আজকের রিলে।
তো আজকের যে শপিং সেন্টারে আমরা আবার প্রবেশ করি। আজকের যে শপিং সেন্টারে এখানে এই যে এইগুলা দেখতে পাচ্ছেন যে ছেলেদের শপিং, মেয়েদের শপিং, এগুলো কিন্তু একটা একটা কালেকশন, ঠিক আছে? এই যে এখানে কালেকশন, কিন্তু বডি কালেকশন, এটা কিন্তু একটা করে কালেকশন। তো এই কালেকশনটি কিন্তু এখানে বসাবো, কালেকশনের ভিতরে কিন্তু আমাদের প্রোডাক্টটি থেকে যাবে, ঠিক আছে? কালেকশনের ভিতরে প্রোডাক্ট থাকবে। এরপরে গিফট কার্ড, অনেকে কিন্তু দাদা দেখবেন এখনো 1111, 1212 এইভাবে কিন্তু গিফট কার্ড তারা সেন্ড করে যাচ্ছে, 99 টাকা গিফট কার্ড সেন্ড করে যাচ্ছে। তো আপনারা কিন্তু এখানে গিফট কার্ড প্রোডাক্ট, মানে গিফট কার্ডে প্রোডাক্ট দিতে পারবেন, ইস্যু গিফট কার্ড আপনারা ইস্যু করতে পারবেন। এখানে কাস্টমার, এখানে কাস্টমার, কয়টা কাস্টমার ইনপুট করতে পারবেন এবং আউটপুট করতে পারবেন, ঠিক আছে? এরপর আসি অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স আপনারা দেখতে পাবেন টোটাল ভিজিটর কত, টোটাল আর্ন কত হয়েছে, টোটাল সেলস কত হয়েছে এবং কত টাকা করলে কি হবে, সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এরপর আছে রিপোর্ট। এই যে এখানে কিন্তু আপনারা টোটাল রিপোর্টটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, টোটাল রিপোর্ট, যে কোনো কিছু রিপোর্ট, আপনাদের এই দোকানের একটি রিপোর্ট থাকে, আপনাদের মুদিখানার দোকানে যদি কোনো রিপোর্ট থাকে তাহলে কিন্তু আপনারা এই তালিকাটা সেভ করে রাখেন, কিন্তু এখানে কোনো তালিকাটা লাগবে না, এখানে সরাসরি কিন্তু আমাদের ডিশবোর্ডে চলে আসবে। এরপরে আসি লাইভ ভিউ। আপনি এখন লাইভ ভিউ দেখতে পারবেন, এখানে কিন্তু লাইভ ভিউ ভিজিটর দেখাবে যে আপনি ভিউটা মানে কয়জন দেখতেছে, স্টোরটা এখন কতজন আছে ভিজিটর, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারবেন। এরপর আসি মার্কেটিং। এখানে ক্রিয়েট ক্যাম্পিং, আপনারা এখানে মার্কেটিং করতে পারবেন, গুগল, স্ন্যাপচ্যাটে, এগুলোর ভিতরে ইমেলে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? এগুলোর ভিতরে আপনারা মার্কেটিং করতে পারবেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনারা অনেকে ফেসবুকের মাধ্যমে অফলাইন অনলাইন মার্কেটিং করে থাকে, তো এটার ভিতরে কিন্তু মার্কেটিং করতে পারবেন। এই মার্কেটিং করে ক্যাম্পিং এ এই যে আপনার যে ক্যাম্পিংটা তৈরি করবেন, ঠিক আছে? ক্যাম্পিংটা তৈরি করার পরে কয়টা অর্ডার আসবে, সেলস আসবে, কস্ট পার কত আসবে, সব কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া হবে, তো এখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো এরপরে অটোমেটিক, এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এরপরে কিন্তু আপনার এখানে অটোমেটিক দেখতে পারবেন, তো এটা আমরা পরে দেখব। ডিসকাউন্ট, ডিসকাউন্ট বলতে আপনাদের কুপন করতে দেখেন, আপনারা কিন্তু অনেকে দারাজে যখন অন্য কিছু শপিং মলে যান তখন কিন্তু একটি ডিসকাউন্ট অফার থাকে, আপনারা হয়তো অবশ্যই জানেন অনেকেই, এই ডিসকাউন্ট অফারটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো ক্রেক ডিসকাউন্ট কোড, আপনারা এখানে কিন্তু কোডটি দিতে পারবেন। এখানে যদি আমি ডিসকাউন্ট কোড দিয়ে দিই, দেখবেন অনেক সময় প্রমোট করে, অনেক ইউটিউবার প্রমোট করে যে আমার এই কুপন কোডটি ব্যবহার করলে আপনি পাবেন মানে যে কয় পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওই কয় পার্সেন্ট ডিসকাউন্ট, ঠিক আছে? ফ্রি শিপিং, এইভাবে কিন্তু আপনারা কিভাবে ডিসকাউন্ট দেবেন, ঠিক আছে? এই যে কোয়ালিটি 1, তো আপনি এখানে ডিসকাউন্ট দিতে পারেন, প্রোডাক্ট কালেকশন দিতে পারবেন, এখানে প্রোডাক্ট, আমাদের যদি কোনো প্রোডাক্ট নেই কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবেন, তো 10% ডিসকাউন্ট দিবেন। কারণ আপনারা জানেন কিছুদিন আগে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে লিটন দাস নিয়ে আপনাদের একটি কন্টেন্ট, লিটন দাস নিয়ে অনেক কোম্পানি কিন্তু, বড় বড় কোম্পানি কিন্তু তারা ইন্টারন্যাশনাল কোম্পানি কিন্তু ডিসকাউন্ট দিয়েছে, অনেক ই কমার্স সাইট গুলা আর ডিসকাউন্ট দিয়েছে যে লিটন দাসের রান অনুযায়ী আপনাদের এত পার্সেন্ট ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট কত থেকে কত পর্যন্ত চলবে এটা সেট করে নিতে পারবেন আপনারা, ডেট, স্টার্ট ডেট এবং সেই ডেট। তো এরপর আসি অ্যাপসে, ঠিক আছে? অ্যাপসে আসি, অ্যাপসে আসার পরে আপনারা দেখবেন যে অনেকে কিন্তু অ্যাপসে ওভারলোড, ড্রপ শিপিং, ফেসবুক চ্যানেল, তো এই অ্যাপস গুলো অনেক সময় ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো এরপরে আপনারা অনেক এখানে কিন্তু অ্যাপস কালেকশন টিম ম্যানেজারও আছে, তো এগুলো দেখতে পারবেন। এরপর আসে অনলাইন স্টোর।
অনলাইন স্টোর আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ডোমেইন তারা দিয়ে দিয়েছে আমাদেরকে, ফ্রি কিন্তু একটি থিম দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো 12 মিনিট আগে এই থিমটা দিয়েছে, যেহেতু আমরা 12 মিনিট আগে কাস্টমাইজ করেছি এই জন্য 12 মিনিট আগে থিমটি দিয়েছে। তো এরপরে ফ্রি থিম আরো আছে, আপনারা দেখতে পারেন, এক্সপার্ট করতে পারেন। এই যে এগুলো কিন্তু ফ্রি থিম তারা দিয়ে দিয়েছে, এগুলো এটা আপডেট করে দিয়েছে, সরি। এই যে এভাবে কিন্তু তারা ফ্রি থিম দিয়েছে, ফ্রি থিম দিয়ে করতে চাইলে করতে পারেন, এটা সিম্পল একটা থিম দিয়েছে। এই যে দেখেন, আমি দেখেছিলাম আজকের ডিল। তো এইভাবে যদি দেখেন, এই জায়গায় এইভাবে কিন্তু দেখবেন, ঠিক আছে, দেখছেন। তো আমরা এটা নেব না, আমাদের প্রিমিয়াম থিম আছে, আমরা সেই প্রিমিয়াম থিম দিয়ে আপনাদেরকে কাজটি শিখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে থিম ইনস্টল করতে হবে, থিম ইনস্টল করার পরে এখানে ব্লগ পোস্ট, আপনারা জানেন ব্লগ পোস্ট কি। ব্লগ পোস্ট ওঠে আপনার যে কোনো বিষয়, যেমন কন্টাক্ট, তারপরে আমি এটা দেখে আসি নাকি, এটা থাকলে বুঝাই দিচ্ছে ব্লগ পোস্ট কি। এটা নাই, ওকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন হেল্পলাইন, আমাদের ঠিকানা, আজকের দিল ব্লগ। তো একটুখানি লোডিং নেবে। তো এই দেখেন, এটা ব্লগ পোস্ট, ঠিক আছে। তারপরে এই যে ডেলিভারি বন্ধ, ওকে। এই দেখতে পাচ্ছেন এগুলো সব ব্লগ পোস্ট, তারা ব্লগ পোস্ট করে রাখছে, প্রাইমারি পসিবিলিটি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন এই প্রাইভেট, এগুলো কিন্তু ব্লগ, ব্লগ পোস্ট তারা এগুলো বোঝায়, ঠিক আছে। তো এরপর আসি পেজ। পেজ বলতে আমরা কি বুঝি? পেজ বলতে এই যে নিচের যেগুলো থাকে, এই যে এইগুলো কিন্তু পেজ, ঠিক আছে, এগুলাকে পেজ বলে। তো এরপর আছে নেভিগেশন। তো নেভিগেশন থেকে আপনারা কি করতে পারবেন, যে এই ওয়েবসাইটের এই যে এইগুলা কিন্তু আপনারা করতে পারবেন, যে কালেকশনের ভিতরে সাব ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি কিন্তু আপনারা নেভিগেশন থেকে কাজ করতে পারেন। তো আমরা যখন প্র্যাকটিক্যাল করাবো তখন দেখাবো, ঠিক আছে। এরপরে আসি, এখানে হোম পেজ টাইটেল দেওয়া লাগবে না। তো পাসওয়ার্ড এখান থেকে আপনারা স্টোর যখন প্ল্যান কিনবেন না, তখন আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে পাসওয়ার্ড আপনারা 1 দিতে পারেন, 1 দিয়ে এখানে সেভ করে দেবেন, ঠিক আছে। এরপর আসি সেটিং। সেটিংসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু বৈশিষ্ট্য দিকে কার দিকগুলো কিন্তু দেওয়া আছে। তো আমরা এখন ইমেল কিন্তু ভেরিফাই করি নাই, ইমেল ভেরিফাই না করার কারণে কিন্তু আমাদের এখানে ইমেলটি এইভাবে দেখাচ্ছে। তো আমরা একটু ইমেলে যাই। তো শপিফাই থেকে আমরা কনফার্ম করে নিই ইমেলটা। হ্যাঁ, আমরা একটু জিমেল থেকে ঘুরে আসি, ঠিক আছে।
ব্লগ পোস্ট কনফার্ম হয় না ভাই। তো আপনারা দিয়ে দেবেন, আপনাদের কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। আমি ফার্স্ট অফ অল যেহেতু করিনি এই জন্য কিন্তু একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমি আরেকটু চেষ্টা করে দেখি শুধু পার্টনার থেকে। আপনারা কনফার্ম করে নেবেন, এটা যে কনফার্ম অপশন পেলাম না। তো এরপর পরে দেখে আপনারা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটিং এ এটা স্টোর ডিটেইলস আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো টাইম জোন এখানে বাংলাদেশি থাকবে, তো অন্য দেশে করলে এখানে টাইম জোন সেট করে নেবেন, ঠিক আছে। অন্য যে দেশটা করবেন আপনারা সেই দেশের টাইম জোন দিয়ে নেবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে করে দিয়েছি সেটা বাংলাদেশের টাইম জোন দিয়ে দিলাম। তো এরপরে সাফিক্স প্রিফিক্স বলতে আপনারা দেখবেন অনেক অর্ডারের নিচে কিন্তু এটা থাকে, এটাও সাফিক্স 115 মানে একটি 50 একটি প্রোডাক্ট। প্রিফিক্স বলতে আমরাও এটাও দিয়ে দিলাম, এটা হ্যাশট্যাগ আছে আমরাও এটা হ্যাঁ দিয়ে দিলাম, 100 দিয়ে দিলাম। তো এটা দেখতে পাচ্ছেন যে কিভাবে দেখাবে, আপনারা দেখতেছেন এইভাবে দেখাবে। তো আমরা এখানে যদি আরেকটু কেটে দিই, এইভাবে কিন্তু দেখাবে, ঠিক আছে। এরপর আসি প্ল্যানে। এই যে বলেছিলাম যে এটা ফ্রি প্ল্যান কিনলে আপনারা কাজ করতে পারবেন। তো এখানে প্ল্যান কিনতে হবে একটা পেমেন্ট মেথড থেকে, এখানে প্ল্যান কেনা যাবে, ঠিক আছে। এরপর ব্লিং সিস্টেম আপনারা যেভাবে কিভাবে ব্লিং করবেন, এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, তারপরে সফটওয়্যার ডেভেলপার এগুলো সব টুলসের বাইরে ইউজার অ্যাড পারমিশন। তো আপনারা এটা কয়টা ইউজার নিতে পারবেন, আপনার কয়টা অ্যাডমিন থাকবে, আপনার পার্টনার আপনি যদি 5 জন পার্টনার থাকে আপনার 5 জন এআই স্টোরটি চালাতে করতে পারবে এবং লগ ইন করতে পারবেন, সেটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। এরপর আসি পেমেন্ট মেথড। এরপরে পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে, এখানে একটুখানি লোডিং নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পেপ্যালে অ্যাড করা যাবে এবং মাস্টার কার্ডে অ্যাড করা যাবে, আপনি যে কোনো চয়েসে প্রাইভেটে অ্যাড করে নিতে পারেন, কোনো ব্যাপার না। এরপর চেক আউট অপশন আপনারা চেক আউট করতে পারেন। শিপিং এন্ড ডেলিভারি আপনারা মানে শিপিং যদি নিতে পারেন, কত ওজনে কতটা চার্জ নিতে পারবেন সেটা এখান থেকে অ্যাড করতে হবে। এই অ্যাড প্যাকেজিং করতে হবে, সব প্যাকেজ আপনারা প্যাকেজ করলে এখানে কিন্তু একটা ট্যাক্স। তো এখানে ট্যাক্স সিস্টেম তারা করেছে, একটি ট্যাক্স মানে অনলাইন শপিং আপনারা অবশ্যই জানেন যে ট্যাক্স দিতে হয়। ট্যাক্স না দিয়ে আপনাদের কোনো কাজে কান্ট্রি ট্যাক্স আপনারা এখানে ট্যাক্স দিয়ে দেবেন। কান্ট্রি ট্যাক্স যদি আমি 30% দিয়ে দিলাম, আমরা একটু বড় লোকিত হয়ে গেলাম আর কি। রিস্টার্ট দিয়ে যেহেতু 15% ট্যাক্স কাটবে এই জন্য 15% থাকবে এখানে।
তো আপনারা যেটা দিয়ে দেবেন লোকেশন দিয়ে, লোকেশন তো মনে হয় ঠিক আছে। তো অ্যাড লোকেশন করলে করতে পারেন, আমাদের কিন্তু একটা লোকেশন আছে কুষ্টিয়া, তো 30 সেটা লোকেশন আছে, আপনারা লোকেশন অন্য চেঞ্জ করে দিতে পারেন। এই যে বলেছিলাম যে গিফট কার্ডের বিষয়টি এখানে দেখতে পারবেন, এখানে মার্কেটিং অপশনটি দেখতে পারবেন, অ্যাপ্লাই ফর আর্ন অ্যাক্সেস। তারপর সেলস চ্যানেল ডোমিংটা আপনাদেরকে দেখা হবে, ফাইল ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংলিশ থাকবে ল্যাঙ্গুয়েজও দেখাতে পারেন, ঠিক আছে। তো এরপরে আমরা যেটি করব, ফার্স্ট অফ অল আমরা যেটি করব, আমরা হচ্ছে এখানে প্রোডাক্ট কালেকশন অ্যাড করব, ঠিক আছে। তো আমরা কালেকশন অ্যাড করার জন্য কোথায় যেতে হবে, আমাদেরকে প্রোডাক্টে যেতে হবে, প্রোডাক্টে যাওয়ার পরে এই যে এখানে কালেকশন গুলো অ্যাড করতে হবে। তো আমরা কপি করব কোথা থেকে, কপি করব আজকের ডিল থেকে, ঠিক আছে। সরি, এটা কালেকশন করার দরকার না, আমাদের ছেলেদের শপিং মেয়েদের শপিং কালেকশন করি, ঠিক আছে, তাহলে হবে। ওকে, এটা ডিলিট করে দিয়ে কালেকশন তৈরি করতে হবে। এখানে আপনার অটোমেটিক দিবেন, আপনারা ম্যানুয়াল দিয়ে দেবেন, ঠিক আছে, ম্যানুয়াল দিয়ে দেবেন। অটোমেটিক দিলে কাজ হবে না, আপনারা ম্যানুয়াল দিয়ে এখানে সেভ করে দেবেন, ঠিক আছে। ওকে, এখানে ক্রিয়েট অ্যানাদার কালেকশন, আমরা আরেকটি কালেকশন তৈরি করব, এখানে আমরা এবার ছেলেদের কালেকশনে মেয়েদের নিয়েছি, এবার মেয়েদেরটা নিব। এখানে মেয়েদেরটাও নিয়ে নিলাম। এরপরে আরেকটি কালেকশন আমরা নিয়ে নিই, কিসের নিয়ে নিই। আমি কালেকশন নিচ্ছি, আপনারা দেখেন শুধু, ঠিক আছে। যখন ক্লায়েন্ট আপনারা কাজ করবেন তখন কিন্তু এগুলো কোনো কপি করবেন না, কপি করলে এটা প্রবলেম হয়ে যাবে। তো আপনারা কোনো সময় এটা কপি করবেন না, ঠিক আছে। সরি, গ্যাজেট, গহনা, তো কালেকশন আমরা বেশি নেব না, এখানে অনেক হাজার হাজার কালেকশন আছে, আমরা এগুলো নেব না, ঠিক আছে, যেগুলো আছে এগুলা নিয়ে। তো এরপরে আমরা আবার এখানে কালেকশনে ক্লিক করি, এই যে এখানে দিতে পারছেন আমাদের কিন্তু কালেকশন গুলো তৈরি হয়ে গেছে। এই কালেকশন গুলোর ভিতরে আমরা সাব কালেকশন তৈরি করব, ঠিক আছে। সাব কালেকশন তৈরি করার ভিতরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে যাইতে হবে যে অনলাইন স্টোর নেভিগেশন, ঠিক আছে। এই যে মেন মেনু সার্চে, আমাদের মেন মেনুতে যেটা মেন মেনু বলতে যেটা উপরে থাকে, ঠিক আছে। কন্টাক্ট, এটা ডিলিট করে দিই, কন্টাক্ট যেহেতু নিচে থাকবে। ক্যাটালগ, এটাও ডিলিট করে দিই। অ্যাড আইটেম, কালেকশন, কম্পিউটার অ্যাক্সেসরিজ,
এরপরে আবার অ্যাড করি, সরি, এখানে হোমে ঢুকে এই যে এখানে মাউস ধরবেন, ঠিক আছে, মাউস এইখানে ধরবেন, হাতের মতো হবে, তারপরে এই জায়গায় ছেড়ে দেবেন, ঠিক আছে, এই জায়গায় ছেড়ে দেবেন। তো এরপর আবার কালেকশনে যাই, কালেকশনে আমরা অ্যাড করে নেব, ঠিক আছে, সরি এখানে না, এটা অ্যাড করব, আপনারা একে একে অ্যাড করে নেবেন তিনটা মেয়েদের শপিং, ছেলেদের শপিং, কালেকশন, ঘড়ি, ডিসপ্লে সামগ্রী, তো আমাদের কালেকশন গুলা অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালেকশন গুলো এই যে এখানে সেভ করে দেবেন, কালেকশন যখন অ্যাড হয়ে যাবে তখন এই যে এইখান থেকে সেভ করে দেবেন। তো আমি এটা সেভ করে দিই, সেভ করে দেওয়ার পরে আমরা একটু স্টোরটা ভিউ করব, এই যে এখানে চলে আসবে দেখবেন, সরি এখনো আসেনি মেবি, এই যে এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে হোমের ভিতরে, এইগুলো কিন্তু আমাদের কালেকশন আসতে হবে, আসতে এভাবে আসতে, এখানে যদি আমরা আরেকটু যদি সাব ক্যাটাগরি তাহলে আরো চলে আসবে। তো এরপর আমরা আরেকটু সাব ক্যাটাগরি দিই, যেমন কম্পিউটারের ভিতরে দিই, এখানে একটা অ্যাড করি, এটা ছিল না, এই যে কই কম্পিউটার অ্যাক্সেসরিজ, এই যে মাউস, আমরা এখানে মাউসে ক্লিক করব, এখানে আমরা মাউস পোস্ট পেস্ট করে সেভ করে দেব, সরি আমরা আবার কপি করে নিয়ে কন্ট্রোল সি, ওকে, অ্যাড করে দেওয়ার পরে আমরা সবকটা অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দেওয়ার পরে এখানে সেভ বাটন ক্লিক করবেন, সেভ বাটন ক্লিক করার পরে আপনারা আবার স্টোরটি ভিজিট করবেন, ভিজিট করে দেওয়ার পরে কোনো আসে নাই,
তো একটুখানি লোডিং দিন। এগুলা মেবি কালেকশনের ভিতরেই করতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।